বন্ধুরা, বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রবিবারটা আমরা এইভাবেই কাটালাম। এখন চা দিয়ে ব্লগটা শেষ করি। সকাল সকাল বেরিয়ে পড়েছি বেথর বাজারে, টবাজারে। তো বাজার হয়ে গেল, বাজার বলতে শুধু চিকেন নিলাম। অনেকদিন আমি বাজারে যাইনি, আর যেহেতু হাজব্যান্ডের ডবল ডিউটি, তো আর আজকে তো সেভাবে কিছু খাওয়া হবে না রাতে, তার জন্য কিনতে গিয়েছিলাম। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। বন্ধুরা, চিকেন নিয়ে চলে এসেছি, গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আর চিকেনটা ম্যারিনেট করব প্রথমে। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, তারপর জিরে, ধনে, যা যা দিয়ে হয় সাধারণত, নর্মালি চিকেন কষা হবে। আর এই শীতে তো দারুণ লাগে। আর দেখো, শীত বলে না, সব সময় চিকেনটা যারা ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে পছন্দ করে খেতে, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে। ওই বলল, আর যেহেতু থাকবে না আর রাতে ভালো কিছু খাওয়া হবে না, দেখলাম ওই সবজি খেয়ে ছেলে মানে একটু অপছন্দ করবে, কান্নাকাটি করবে। আর তোমাদের ব্লগ দিতে পারিনি বলে আমারও মনটা খুব খারাপ লাগছিলো। তোমাদের সাথে অনেক দিন কথা বলা হয়নি, গল্প করা হয়নি। তো চলে এলাম আজকে আমার এই বকবকানি গল্প নিয়ে। আর আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমাদের তো সেভাবে চিকেনের মানে আমি যেভাবে চিকেন করি তোমাদের তো অনেকদিন দেখানো হয়নি, তো আজকে আবার দেখালাম। তো অনেকদিন তোমরা আমাকে দেখোনি চিকেন রান্না করতে, কারণ আমার হাজব্যান্ডই বেশিরভাগ রান্না করেছে। এদিকে গরম তেলে আলু ভেজে নিচ্ছি, মানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ, আর তার মধ্যে একটু সামান্য চিনি দেবো, যাতে কালারটা একটু সুন্দর হয় ওর জন্য। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদারটা মোটামুটি ভালো, আর শীত পড়ে গেছে। তো তোমাদের এই শীতের ওয়েদারে মানে কি বলবো, মানে হ্যাপি শীত বলবো নাকি হ্যাপি উইন্টার তোমাদের বলছি। তো যাই হোক, আর এদিকে ভালো করে সুন্দর করে কষিয়ে রান্নাবান্না হচ্ছে। আর পাশ থেকে আমার ছেলে কথা বলছে, শুনতেই পাচ্ছ। এখন বড় হয়ে গেছে, তো গলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছেলে তো ব্লগে আসবে না, কারণ ও একটু সোশ্যাল মিডিয়াটা থেকে একটু দূরত্ব থাকে। আসলে কি বলো তো, আমার ছেলে কিন্তু এতটা ইন্ট্রোভার্ট ছিল না। এই মানুষের পারিপার্শ্বিকে অনেক ব্যাপারে একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছে, কিন্তু মানে ও কিন্তু খুব ভালো, মানে বন্ধু হিসাবে কিন্তু খুবই ভালো একটা মানুষ। শুধু ছেলে হিসাবে বলছি না আমার। তো যাই হোক, বকবকানি অনেক হলো। এদিকে চিকেন হয়ে গেছে। আর যথেষ্ট বোঝবুদ্ধি মানে সম্পন্ন, মানে কি বলতো, মানে ওর বয়সে যতটা, তাতে ও ম্যাচুরিটিটাও বেশি ভালো আছে। মানে যাই হোক, ওর মা হয়ে আমি কখনো কখনো ছেলে মানুষই করে ফেলি, এটা একটু মজার ব্যাপার। আর তারপরে হচ্ছে চিকেনের মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম। দেওয়ার পর আসলে আমি এরকমই, আর আমি এরকমই থাকতে চাই। আমি আমার স্বভাবটাকে নিয়ে, আমাকে নিয়ে ভীষণ খুশি। এবার আমি খুশি কারণ আমি কারোর ক্ষতি করি না, আমি এমনিতেই ভালো টাইপের মানুষ, এটা সত্যি। শুধু মুখে না, যে আমার সাথে খারাপ ব্যাপার করবে তার সাথে সেরকম করবো, সেটা আলাদা। কিন্তু আমি এরকমই, নর্মালি এরকম একটা মানুষ, তোমাদের তাই বলছি। আর এই দেখো, আমার বকবকানির সঙ্গে সঙ্গে এখন আমি মাংসের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিলাম, আর সেন্টটাও খুব সুন্দর লাগবে। আর সেক্ষেত্রে চিকেনে তো গরম মশলা দেয়। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমরা শুধু গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো, এটার এই পালা। আর হাজব্যান্ডকেও একটু প্যাক ট্যাক করে দেবো, যেহেতু ডিউটিতে চলে যাবে। ব্যাস, তারপরে আসছি তোমাদের সামনে। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট করার পর আমি ছেলেকে একটু কদবেল এনে দিলাম। ছেলের বায়না ছিল একটু কদবেল এনে দাও। তো কদবেলটা না, সে কালচে কালচে ভাব না, এটা বেশ একটু কাঁচা, কিন্তু টেস্ট আছে। ভালো করেই এখন তো আবার অনেকে মাখিয়ে দেয়, তো মাখিয়ে দিয়েছে। আগে যেমন আমরা এমনি দোকান থেকে কিনে আনা হতো গোটা, কিন্তু আমি মাখিয়ে নিয়ে এসেছি, এটাই ভালো লাগে খেতে। তো ওই ছেলে একটু কদবেল খাচ্ছে, আমাকে একটু দিয়েছিল, ভালোই খেতে। বন্ধুরা, বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রবিবারটা আমরা এইভাবেই কাটালাম। এখন চা দিয়ে ব্লগটা শেষ করছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা। তো ভালো থেকো সবাই।